যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হন, তাহলে ঘটনা ঘটার 3 মাসের মধ্যে আইসিসিতে আপনাকে লিখিত অভিযোগ জানাতে হবে। 3 মাসের মধ্যে আপনি যদি আইসিসিতে লিখিত অভিযোগ জানান, তার ভিত্তিতে আইসিসি বসবে এবং তারা তাদের তদন্ত প্রক্রিয়া করবে এবং তদন্তের শেষে তারা তাদের তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের সুপারিশ সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে জানাবে। প্রাইভেট মানি আইন, এ ধারণা ভুল। পশ অ্যাক্ট 2013 সরকারি পাশাপাশি বেসরকারি সমস্ত কর্মক্ষেত্রে, যেমন কর্পোরেট হাউস, মিডিয়া হাউস, স্টার্ট আপ, ফ্যাক্টরি, সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। আপনি কোনো যৌন হেনস্থার সম্মুখীন হয়েছেন, আপনি অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলেন আপনার কোম্পানিতে বা আপনি যে মিডিয়া হাউসে কাজ করছেন সেখানে আইসিসি নেই, তাহলে আপনার ঘাবড়ানোর কিছু নেই। পশ অ্যাক্ট 2013 অনুযায়ী আইসিসির ওপরের স্তরটা হচ্ছে এলসিসি, মানে লোকাল কমপ্লেন্টস কমিটি। আপনার অফিসে যদি আইসিসি না থাকে, এলসিসিতে আপনি অভিযোগ জানাতে পারেন। কি এই এলসিসি? এলসিসি মানে হচ্ছে জেলা শাসকের দপ্তর, সেখানে এই এলসিসি গঠিত রয়েছে। আপনি আপনার অভিযোগ এই এলসিসিতে জানাতে পারেন, তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। কিন্তু যদি প্রশাসন ব্যর্থ হয়, যদি দোষীকে বাঁচানোর চেষ্টা করা হয়, যদি আপনি এগুলো বুঝতে পারেন, যদি দেখেন আইসিসি বা এলসিসিতে গিয়েও কোনো সুরাহা পেলেন, আপনি নিকটবর্তী থানায় যান, সেখানে গিয়ে একটি লেটার অফ কমপ্লেন আপনি জমা দেন। পুলিশ যদি সেই লেটার অফ কমপ্লেনকে এফআইআর হিসেবে গণ্য করতে গড়িমসি করে, তবে আপনি হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন পুলিশের বিরুদ্ধে। এর পাশাপাশি পুলিশ যদি এফআইআর গ্রহণও করে, তারপরেও আপনি যদি দেখেন পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না বা যারা দোষী তারা শাস্তি পাচ্ছে না, আপনি মহামান্য কলকাতা হাইকোর্টে যদি পশ্চিমবঙ্গের অধিবাসী হন, তাহলে মহামান্য কলকাতা হাইকোর্টে আপনি মামলা দায়ের করতে পারেন। মামলা দায়ের করে এর বিচার চাইতে পারেন। দোষ প্রমাণিত হলে পশ অ্যাক্ট অনুযায়ী যে দোষী, তার চাকরি যাবে, তার জরিমানা হবে এবং বিএনএস অনুযায়ী, মানে ভারতীয় ন্যায় সংহিতার 75 নম্বর ধারা অনুযায়ী তার 3 বছরের জেল, জরিমানা অথবা উভয়ই হতে পারে। তাই ঘাবড়ানোর কিছু নেই, চুপ করে থাকতেও কিছু নেই। মুখ খুলুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।